মেয়েটাকে জীবন্ত কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ঠান্ডা আর অন্ধকারে শ্বাস নিতে নিতে সেখানেই তার মৃত্যু হয়। কিন্তু তার গল্প এখানেই শেষ হয়নি। বছর পেরিয়ে এক রাতে কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর আত্মা। কিন্তু বের হয়েই সে যে দৃশ্য দেখে তা তার আত্মাকেই কাঁপিয়ে দেয়। তার স্বামীকে জীবন্ত পেরেক মেরে আটকে রাখা হয়েছে কফিনের ভেতরে। কি করেছিল এমন নৃশংস কাজ? নিজের শরীর পুড়ে যাচ্ছিল, তবুও সে একে একে পেরেকগুলো খুলে ফেলে। দীর্ঘদিন পর স্বামী আবার চোখ খুলে তাকায়। ভূত দম্পতি শপথ নেয় এবার প্রতিশোধ নিতেই হবে। কিন্তু ঠিক তখনই হাজার বছরের সাধনায় গড়া দুই ইয়াও এসে পথ আটকায়। তোমরা ভূত আর অর্ধলাশ, আমাদের আত্মাভুক রত্নের জন্য সবচেয়ে বড় খাদ্য। আতা বনাম ইয়াও যুদ্ধ শুরু হয়। ঠিক সেই সময় হাজির হয় এক সাধু মিংচিং। সে ইয়াওদের তাড়িয়ে দেয়, কিন্তু সবাইকে অবাক করে নিজেই বন্দী করে ফেলে ভূত স্বামীকে। তার চোখে ভূত আর ইয়াও দুটোই একই। স্ত্রী আত্মা তখন সম্পূর্ণ ভেঙে পড়ে। স্বামীকে বাঁচাতে সে সুন্দরীর রূপ ধরে মানুষের শরীরে ভর করে গোপনে মিংচিং এর আশপাশে ঢুকে পড়ে। ঠিক যখন সে কাউকে জিম্মি করতে যাবে, হঠাৎ সামনে এসে দাঁড়ায় এক বৃদ্ধা। সে তার শাশুড়ি। বহু বছর পর এই দেখা। প্রতিশোধের আগুনে এক ফোঁটা মমতা ঢেলে দেয়, কিন্তু মুহূর্তেই এক তাবিজ তাকে শূন্যে টেনে নেয়। ইয়াওরা তাকে ধরে এনে নিজেদের শক্তি বাড়াতে চায়। একই সময় মিংচিং ভূত স্বামীকে পাঠাচ্ছিল পুনর্জন্মের পথে। ইয়াও চাঁদ ঢেকে দেয়, আকাশ অন্ধকার, পুনর্জন্মের দরজা বন্ধ। দেবতা, ইয়াও, আত্মা, মহাযুদ্ধ শুরু হয়। মিংচিং ডেকে আনে 18 আরোহী। সবার শক্তিতে ইয়াওদের পরাস্ত করা হয়। অবশেষে সত্য প্রকাশ পায়। দোষীরা স্বীকারোক্তিতে সই করে। আইন অনুযায়ী তাদের শাস্তি নিশ্চিত হয়। ভূত দম্পতি আর মারে না, ন্যায়ের পথেই তারা প্রতিশোধ পায়। মিংচিং জলপ্রদীপে তাদের আত্মা স্থাপন করে শান্তিতে বিদায় দেয়। পাপের ফল আছে, শুধু সময় লাগে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একদিন শহরে ভয়াবহ বন্যা হয়। এক নারী নদীতে ডুবে মারা যায়। পরদিন সে আবার বাড়ি ফিরে আসে। মা অবাক হয়ে বলে, মা, তোর হাত এত ঠান্ডা কেন?